আসসালামু আলাইকুম। আরবা তালা 3 নম্বর আদা মদিনা সৌদি আরব প্রবাসী আদা কুল্লু নম্বর আদা মুজাহারাত সৌদিনা মুজাহারাত আদা সৌদি আরবিয়া বিনা ফি রিসেট সুরাতা বাদিন আলা তুল সেদিন আলা তুল সেদিন আদা আরবা তালা 3 ইউম সেদিন সৌদি আদা আন্ডারগ্রাউন্ড বাদিন ওয়াদি বাংলাদেশ আদা বাংলাদেশ এমবাসি কালাম আদা হাসিনা ও কালাম আদা মাফি আদা বাঙালি আদা কুল্লু আদা রোহিঙ্গা আরবিতে রোহিঙ্গা আদা মাফি আদা বাঙালি আদা ওয়াদি আদা সারা সারা সেদিন হাসিনা কালাম আদা সৌদি হুকুমত আর আসারা সানা সেদিন ওয়াদিনা সৌদি আরবিয়া আইনা আদা মাফি বাঙালি আদা কুল্লু রোহিঙ্গা। আমি বাংলা উচ্চারণ করে দিচ্ছি। আমরা যখন 20 জুলাই কোটা আন্দোলনকে সমর্থন করে তারা কে যায় সিআইডি আমাদের রুম থেকে দড়ি আনছে, তখন আমরা আমাদের সবাই 34 জনকে রুম থেকে উঠে ওঠাই সিআইডি যাওয়া থানায় নিয়ে যাই। তখন বাংলাদেশ এম্বাসি হাসিনাকে ফোন দেয়, অনেক বাঙালি যারা পেয়ে গেছে এখানে সৌদি আরবে কোটা আন্দোলন করছে। হাসিনা বলছে সৌদি এম্বাসিকে এগুলো আমাদের দেশের লোক না, এগুলো হচ্ছে রোহিঙ্গা, এদেরকে যাবজ্জীবন জেল দিয়ে দাও সৌদি আরবে। হাসিনা বলছে এরকম। তখন ওই 20 জুলাই আমরা আন্দোলন করছি, 21 তারিখ তারা পেয়ে গেছি। তখন হাসিনাও ক্ষমতা ছিল, এই হাসিনা পদ দেওয়া গেছে সেপ্টেম্বরের 5 তারিখ। তখন ডক্টর ইউনূস সাহেব যখন তত্ত্বাবধান সরকার আসে উনি বাংলাদেশ সৌদি আরব এম্বাসির সাথে কথা বলে 34 জনকে ওইখান থেকে জেল থেকে সবাইকে রেহা করে এই বাংলাদেশে ফেরত আনে। বেসাদা হাসিনা বলছিল আমরা সবাই রোহিঙ্গা, আমরা কি বাংলাদেশ থেকে সৌদি আরবের গিয়ে আমরা কি টাকা পাঠাই নাই, আমরা নিম্নি যোদ্ধা না, আমাদের টাকা দিয়ে কি দেশ চলে নাই? এখন উনি বলতেছে আমরা নাকি রোহিঙ্গা, আমাদের পাসপোর্ট আছে, সবকিছু এভিডেন্স আছে, আপনারা কি দেখতে চান সবাই বলবেন, সমস্যা নেই। এখন খুনি হাসিনা বলছে আমরা নাকি রোহিঙ্গা। এই কথা কেন বলবে? আমরা তো দেশের মানুষ, বাংলাদেশের মানুষ, আমরা তো বাংলাদেশের মানুষ। এই কথা কেন বলবে হাসিনা, খুনি হাসিনা, শেখ হাসিনা? উনি বলছিল আমরা নাকি রোহিঙ্গা সবাই, ওদেরকে যাবজ্জীবন সৌদি আরবে জেল দিয়ে দাও। আর আমরা যদি কোনো সময় বাংলাদেশে আইতে পারতাম তাহলে এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে উনি বলছিল সবাইকে আইনাই করে পাঠিয়ে দিবেন, মানে সবাই বলছে আইনাই করে পাঠিয়ে দিবেন তাহলে লেখা ওইখানে সৌদি আরব এম্বাসিকে বলছিল। আচ্ছা ভাই, আপনারা সৌদিতে যেভাবে আন্দোলন করেছিলেন, যে সৌদি আরবের ভাষায় কিভাবে আন্দোলন করেছিলেন এবং কি আপনাদের দাবি ছিল, এটা আমরা জানতে চাচ্ছি। এইভাবে আপনারা যদি একটু দেখান এখানে। আরবিতেই বলেন, সবাই একসঙ্গে বলবেন। জি, আমি কে তুমি কে, আরবিতে ওইখানে যেভাবে আন্দোলন করেছিলেন বাংলায় বলেছিলেন। আচ্ছা আচ্ছা, বাংলায় বলেন, বাংলায় বলেন। বাংলা ভাষা আমার মায়ের ভাষা, ওইখানে আরবি জানতে বলবো। সি হাসিনা, আমি কে তুমি কে, আমার ভাইয়ের রক্ত। সি হাসিনা, আমি কে তুমি কে, আমি কে তুমি কে। এভাবে আমরা আন্দোলনটা শুরু করি। সি হাসিনা, আমি কে তুমি কে। আপনারা যেখানে আন্দোলন করেছিলেন আপনাদের কি ওইখানে গ্রেফতার করা হয়েছিল? আমাদেরকে মানে যখন আমরা মিছিলটা শুরু করে একটা বাজারের মধ্যে, তখন আমাদেরকে সৌদি পুলিশ এসে আমাদেরকে এক্সপোর্টে সবাইকে গ্রেফতার করছে, 10 জনকে গ্রেফতার করছে। তখন আমরা পালাতক ছিলাম। একদিন পরে সিসি পুলিশ থেকে পশু পাইনরা, তারপর আমাদের রুম থেকে দড়ি আনছে বাকি লোকগুলাকে। তো এক্সপোর্টে 10 জন ছিল, তারপরে 34 জনকে রুম থেকে সিসি পুলিশ থেকে ফটো নিয়ে সবার কাছে, সেখানে আমাদের কাছে ভিডিও আছে, প্রুফ প্রমাণ আছে, আপনারা দেখতে পারেন। আপনাদের দর্শক, আপনারা দেখছেন যে সৌদি আরবে যে 34 জন প্রবাসী আন্দোলন করেছিলেন তাদের ভিডিও ফুটেজ তারা দেখাচ্ছে। আচ্ছা, আপনাদেরকে যে ওখান থেকে গ্রেপ্তার করা হলো, কতদিনের জেল এমন নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়েছিল?
1 মাস 18 দিন ছিলেন, আমাদেরকে কিন্তু এরকম আন্দোলনে রাখছে। আমরা কোনো বাহিরের প্রকৃতি এবং হাওয়া এবং রোদ আমরা উপভোগ করতে পারি নাই। 1 মাস আন্দোলনে ছিলাম। 1 মাস 18 দিন তো আমাদের প্রধান উপদেষ্টা বলার পরে এটা তো আপনাদের যে সাজাটা কমানো হয়, কিন্তু এর মধ্যে যে আপনাদেরকে যে আপনারা আন্দোলন করার জন্য এরা যেন কতদিনের, আচ্ছা একটু এটা বলেন। মাইকে বলেন। হাসিনা বলছে যখন আমরা 1 মাস 18 দিন সাজা পেয়ে যাই, তখন হাসিনা 20 জুলাই আমরা আন্দোলন করছি। তখন ফোন করে বলে দিছিল হাসিনা ওদের আমরা বাঙালি না, ওরা সে রোহিঙ্গা, ওদেরকে 10 বছরের জন্য সাজা দিয়ে দাও। তারপর ডক্টর যখন তত্ত্বাবধানে আসে, তারপর উনি সৌদি আরব এম্বাসির সাথে কথা বলে, ওই দেশের সাথে কথা বলে আমাদেরকে 1 মাস 18 দিন পরে দেশে ফেরত আনে মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব। আপনাদেরকে যে জেল থেকে তারা ছেড়ে দেয়, তারা কি সরাসরি আপনাদেরকে বাংলাদেশে পাঠায় নাকি আরো কোনো কাজ? আমাদেরকে সবাইকে যখন পাঠাই দিছে তখন সরাসরি বাংলাদেশে ঢাকায় পাঠাবে, ঢাকা এয়ারপোর্টে পাঠাবে। একটা ফেরত আসে আসছি আমরা সবাই। আমাদের রুমে 3-4 হাজার রিয়ালের সামান, অনেক জনের 8 মাসের 9 মাসের স্যালারি 1 টাকাও আনতে পারি নাই। যখন আমরা কোম্পানিতে ফোন দিয়েছিলাম, এরা বলতেছে হাসিনা কুল্লু হাসিনা সিল ফুরুষ, ইয়ানি কুল্লু হাসিনা সিল ফুরুষ। এখন বাংলা বলতেছি, যখন আমরা কোম্পানিতে টাকা চাইছিলাম ফোন দিয়ে গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্ট বলতেছে